কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুতে সেজেছে কংক্রিটের শহর ঢাকা। রোদ বৃষ্টির লুকোচুরির মাঝে সৌন্দর্যের ডালি সাজিয়ে বসেছে প্রকৃতি। মার্চ থেকে জুন পর্যন্ত এই যান্ত্রিক শহর রূপ নেয় এক অপরূপ রঙিন চিত্রপটে। কৃষ্ণচূড়ার সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করছে। কৃষ্ণচূড়ার রক্তিম ছায়ায় জড়িয়ে থাকা প্রেম এই গ্রীষ্মকে করেছে আরো গভীর ও প্রাণবন্ত। আমিনুল ইসলাম বাবুলের ক্যামেরায় কৃষ্ণচূড়ার রূপের মুগ্ধতা তুলে ধরেছেন জান্নাতুল ফেরদৌসী। এ শহরে দিনের শুরুটা হয় ব্যস্ততায়, শেষটা ক্লান্তিতে। তবু হাজার অভিযোগ আর অভিমানের ভিড়ে একটু করে যেমন বেঁচে থাকে স্বপ্ন, তেমনি গ্রীষ্মের খরতাপের মাঝে এই শহরের ইট পাথরের ভেতর থেকেই উকি দেয় কৃষ্ণচূড়ার আগুন। বৈশাখের হাত ধরে তিলোত্তমা নগরীতে রঙের যে উৎসব নেমে আসে, সেই উৎসবে যোগ দিয়ে গাছের চূড়া থেকে নেমে আসে রক্তিম কৃষ্ণচূড়া। তার সাথী হয় রোদের দীপ্তিমাখা হলুদ সোনালু আর স্নিগ্ধতা ছড়ানো বেগুনি জারুল। প্রকৃতিতে একটা শান্তি লাগে অন্যরকম। এই যে গাছপালা, বাতাস, কৃষ্ণচূড়া ফুল, ভালো লাগে। ফুলের এই উৎসবে ব্যস্ত নাগরিকও হঠাৎ থমকে দাঁড়ায়। ব্যস্ততার ভিড়ে যেন চোখে মেখে নেয় প্রশান্তির ছবি। ধুলোমাখা নগরীর কোলাহল থেকে এ এক উচ্ছ্বাসময় বিরতি। কৃষ্ণচূড়া ফুলের একটা সিজন আসছে, এর জন্য আর কি বন্ধুদের সাথে নিয়ে আসলাম। পড়াশোনার পাশাপাশি যখন আমরা প্রকৃতিতে আসি তখন আমরা নিজেদেরকে নিজে খুঁজে পাই। কৃষ্ণচূড়ার গাছের তলে বসে আরো মনটাকে আরো ভালো লাগতেছে, মনে উপভোগ করতে পারতেছি। বদ্ধ ঘরে থাকার থেকে বাইরের পরিবেশটা এখানে অনেক সুন্দর। ব্যস্ত শহরে অবারিত সৌন্দর্যে মুগ্ধ হবার মুহূর্ত হাতে গোনা। তাই এমন সুযোগ ফ্রেমবন্দি করতে ভুলছেন না প্রকৃতি প্রেমীরা। কৃষ্ণচূড়ার ফুলগুলো আশেপাশে খুবই ফুটে ওঠে। এখন এখানে আসলে আমার ছবিগুলো খুব ভালো আসে, পিকচার পারফেক্ট হয়, সেজন্য আসা আমার। যখন কৃষ্ণচূড়ার সময়টা হয় আমি অপেক্ষা করি যে কখন পরিপূর্ণভাবে ফুটবে আর আমি আসব। আমি রিকোয়েস্ট করব সরকারকে এই গাছগুলো পরিবেশ বুঝে লাগাক এবং আমাদের একটু বেশি বেশি সুযোগ দেখ, আমরা যেন সুন্দর সুন্দর জামা কাপড় পরে এসে ছবি তুলি এবং নিজের মনটাকে আরো ভালো করি। মানুষের হাতে দিন দিন মলিন হওয়া নগরীতে কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুর এই উপস্থিতি যেন প্রকৃতিরই প্রতিবাদ। যেন মনে করিয়ে দেয়া এ শহর শুধু যানজট আর দূষণের নয়, এ শহর ফুলের, এ শহর স্বপ্নের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।